আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকালে আজকে ভাত বসায় দিছি আর এই তো আমার প্রতিদিনের খাবার। তো এখানে তো সাজনা পাতার গুঁড়াটা খাই। তো একটা খাইতে কিন্তু অনেক টেস্টি। আপনারা খাইয়া ট্রাই করতে পারেন। আমার কাছে ভালো লাগে। তো প্রতিদিনই সকালবেলা খাই আরকি। দেখা গেছে এটা খাইলে যেহেতু আমার ভালো লাগে, এই কারণে খাই আরকি। আর ওই তো পানি জাল দা রাখছি, বরই পাতার পানি। তো এটা একটু ঠান্ডা হইলে খামু। তো ছেলেমেয়েরে ভাত খাওয়ামু তো আসলে কয়েকদিন যাবত ওদেরকে ভাত খাওয়ানোর অনেক চেষ্টা করতাছি। তো ডিম ভাজলাম সাথে মাছ ভাজলাম। আর ডিম ভাজলে বলে যে মাছ হইলে খাইতে পারত, মাছ হইলে বলে ডিম হইলে খাইতে পারতে। এই কারণে দোনোটাই ভাজছি যাতে না কিছু আর না খাইতে পারে। মানে চেষ্টা করতেছি ওদেরকে একটু ভাতে অভ্যস্ত করার আরকি। তো গরম ভাত হইলে খায়, ঠান্ডা ভাত হইলে কিন্তু একদমই খায় না। তো প্রথমে ডিমটা ভাজা নিয়েছিলাম একদম পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়া ভাজা লাগে ডিম, নয়তো আমার ছেলে একদমই খাইতেছে না। তো এখানে মাছটা ভাজা নিব। তো পাঙ্গাস মাছ কিন্তু ওদের প্রিয়, সবসময় প্রিয়। ভাজি করি বোনা করি যেভাবেই করি ওরা পাঙ্গাস মাছ পছন্দ করে। তো ওদেরকে ওই মাছটা একটু কড়া করে ভাজা লাগে, যেহেতু একটু ভালোভাবে ভাজলাম আর কি, যেহেতু ভাজাটাই খাইব। তো এর মধ্যে কিন্তু আমি দেখা যাচ্ছে ডিম রান্না করবো, তো ডিমটা বসিয়ে দিলাম। তবে আর একটা ব্যাপার হয়েছে, ওদেরকে ভাত খাইলে আমার মানে ওদেরকে খাওয়াই দেওয়া লাগে। তো আমি আবার দেখেন সকালবেলা যেহেতু অনেক ঝামেলা থাকে, উঠান ঝাড়ু দিতে গিয়েও আবার দেখা গেছে কাজ কর মানে চুলার মধ্যে কিছু বসালে কিন্তু বারবার গিয়া চাইতে হয়। তো একটা কইরা আর একটা করবো, এটা করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। তো এই তো ঝাড়ু দিয়ে ময়লাগুলা ফালাই দিব। তো সকালবেলা মনে হয় যে সারাদিনের থেকে সকালবেলার ঝামেলাটা একটু বেশি, বাসি কাজগুলা করতে হয়। ঘর ঝাড়ু দেওয়া, উঠান বাড়ি ঝাড়ু দেওয়া, প্লেট বাটি ধোয়া, নাস্তা বানানো, মোটামুটি একটা যুদ্ধক্ষেত্র আর কি। তো এই তো দেখেন আমাদের খালের পানি একদমই শুকায় গেছে। কিছুদিন আগে একদম খাল ভরপুর পানি ছিল। তো ময়লাগুলো যেহেতু বাড়ির পাশে খাল, আসলে ফেলতে তেমন ঝামেলা হয় না। তো দেখেন আমার চাচি শাশুড়ি বেড়া উঠান ঝাড়ু দিতেছে। তা আমরা গ্রামে যারা থাকি আমাদের সবার কিন্তু সকালবেলা এই কাজটা অবশ্যই করা লাগে। মানে উঠান বাড়ি পরিষ্কার দেওয়া, ঝাড়ু দেওয়া, যেহেতু এখন বৃষ্টি নাই প্রতিদিনই দেওয়া লাগে। আর ছোট ছোট বাচ্চা থাকলে ওরা সারাদিন উঠে দৌড়াদৌড়ি উঠানে খেললে দেখা গেছে উঠান বাড়ি একটু বেশি ময়লা হয়। আর আমার তো মানে এখানে সারাক্ষণই ছেলেমেয়েরা খেলাধুলা করে। তো উঠান বাড়ি ঝাড়ুটা নিলাম। তো ছেলেমেয়ে যেহেতু স্কুল চলে যাইব, তো ওদেরকে খাওয়াই দিব আগে। তো আমি ওরা সকালে ভাত খাইলে ওরা আমার হাতে খাওয়াই দিত, একসাথে নিয়ে দোনো ভাই বোনরে খাওয়াই দিই। ওরা যার যার হাতে খায় না। নাস্তা হইলে ওদের হাতে ওরা খায়, তবে ভাত হইলে আমার খাওয়াই দেওয়া লাগে আর কি। তো ডিম নিলাম, মাছ নিলাম। তো দেখি প্রথম ছেলের জন্য নিছি। ছেলের খাওয়াইয়া তারপরে আবার মেয়েরে খাওয়াই দিব। তো এখানে আবার এই তো ডিমটা আর আলুটা বসাই দিছি। তো ডিম দিয়া এভাবে আলু বাইঙ্গা রান্না করলে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। তো আজকে ডিম রান্না করবো। তো যেহেতু এটার মধ্যে মাছ ও ডিম ভাজিলাম, এই কারণে কিন্তু আমি এর মধ্যে ডিমটা ভাজা নিলাম। তো আসলে এখন না দেখা যাচ্ছে সকালে রান্না করে কিছুক্ষণ আবার একটু রেস্ট বা একটু থাইমা বসে থাকলে দেখা যায় যে দুপুরবেলা রান্না করতে গেলে অনেকটা সময় লস হয়ে যায়। মানে মানে কোনোভাবেই মনে হয় যে আর কুল হয় না সময়ের সাথে, এমন অবস্থা। তো দেখেন আমি প্রথমে পেঁয়াজ মরিচটা ভাইজা কিন্তু মশলাটা দিয়ে কষে টমেটো দিয়ে দিলাম। এদিনে কিন্তু আলুর মধ্যে সবসময় টমেটো দিলে ভালো লাগে। আলু আর টমেটোর তরকারিটা একসাথে অনেক সুন্দর হয় আর কি। তো ভালোভাবে কষাইয়া তো এখন ডিমটা দিয়ে কিন্তু আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো পানি বেশি দিব না, যেহেতু আলু সিদ্ধ করা বা আগে সিদ্ধ করে নিয়েছিলাম কিছুক্ষণ জাল করার জন্য আর কি। আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তো এভাবে ডিম রান্না করলে কিন্তু সত্যি অনেক মজা। মানে ছেলে মেয়ে তো পছন্দ করে, আর তবে এর তরকারিটা আমারও খুব পছন্দ। তো দুপুরবেলা রান্নাবান্না শেষ। তো দুপুরবেলা দেখলাম যে আমার ছেলে স্কুল থেকে আসছে। তো আমার মেয়ে আবার বাজারে আসছিল। তো ওই তো মেয়ের শাশুড়ি মাছ পাঠাইছে। তো কিছু মাছ কাইটে পাঠাইছে আর কিছু কাইটে মানে কাটা ছাড়া আর কি। তো দুপুরবেলা এখন আর দেখা গেছে আমি মানে মাছ নিয়ে বসলাম না আর কি। মাছগুলো আবার ফ্রিজে রেখে দিলাম। তো আসলে মাছগুলো একদম ছোট ছোট হাঁসরা মাছ যেটা বলি আর কি আমরা, পাঁচমিশালি মাছ। তো সাথে বোজ্জা মাছ বেশি ছিল আর কি, ছোট ছোট মাছ। তো এটা কিন্তু বিকালবেলার ভিডিও। তো বিকালবেলা একমুখ রং চা জাল করলাম। আসলে বিকালবেলা বা শীতের মধ্যে কিন্তু একটু চাটা খাইতে বেশি ভালো লাগে। তো চা খাইতে খাইতে দেখলাম যে আমার ছেলে গাছের থেকে পেয়ারা ফাটতেছে। আসলে এখনের পেয়ারা গাছ কিন্তু 12 মাসই পেয়ারা ধরে। তো আমার এই পেয়ারা গাছের পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি। আর দেখা যাচ্ছে কিছুদিন পর পরে কিন্তু পেয়ারা ফাইরা খাওয়া যায়। তবে আমার ছেলে যেহেতু একটু টক পছন্দ, মানে
এই খাবারগুলো খুবই পছন্দ করে মরিচের গুঁড়াটা খাইতে। তো দেখে একদম টাটকা, মানে একদম গাছ থেকে এইভাবে পেয়ারা ফাইরা খাইতেও কিন্তু ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।